আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই বলে থাকেন যে ফেসবুক পেজ কিভাবে মনিটাইজ করব, ফেসবুক আইডি কে কিভাবে প্রফেশনাল আইডিতে রূপান্তর করব, সেই সাথে সাথে ফেসবুক থেকে কিভাবে আসলে ইনকাম করা যায়, কিভাবে ভিডিও আপলোড করা যায়। এই বিষয়গুলো ইউটিউবের পাশাপাশি ফেসবুকের বিষয়গুলো অনেকে বলেন যে ভাই এই বিষয়গুলো নিয়েও আপনারা ভিডিও তৈরি করেন। তো আমি এখন থেকে নিয়মিত ফেসবুকের এই বিষয়গুলো নিয়েও ভিডিও আপলোড করব। তো আজকে আমি আলোচনা করব যে একটা ফেসবুক পেজ মনিটাইজ করতে গেলে কি কি রিকোয়ারমেন্ট আছে, এলিজিবিলিটি কি কি দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। আপনি আপনার ফেসবুক পেজকে মনিটাইজেশন করতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি আছে সেটা অবশ্যই মানতে হবে। দ্বিতীয়ত আপনার বয়স হতে হবে অবশ্যই 18 বছর এবং অবশ্যই আপনার কান্ট্রির এলিজিবিলিটি থাকতে হবে। আমাদের বাংলাদেশ থেকে এই ফেসবুক পেজ মনিটাইজেশন এলিজিবিলিটি আছে, এতে কোনো সমস্যা নেই। ফেসবুক পেজ মনিটাইজ করতে গেলে কি কি রিকোয়ারমেন্ট আছে চলুন আমরা দেখি। ফেসবুক পেজকে মনিটাইজ করতে গেলে রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথমেই 10,000 ফলোয়ার লাগবে। এই 10,000 ফলোয়ারের পর আপনাকে অবশ্যই 6 লক্ষ মিনিট ভিউ ইন লাস্ট 60 ডেজ, অর্থাৎ 60 দিন, গত 60 দিনের মধ্যে আপনার 6 লক্ষ মিনিট বা 10,000 ঘন্টা, অর্থাৎ মিনিটকে যদি আমরা ঘন্টায় রূপান্তর করি তাহলে দেখা যাচ্ছে যে 10,000 ঘন্টা ভিউ লাগবে অথবা 6 লক্ষ মিনিট টোটাল ভিউ লাগবে। এখানে কোন কোন বিষয়গুলো ইনক্লুড হবে দেখুন। অন ডিমান্ড ইনক্লুড হবে, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলো থেকে যে ভিউজ আসবে সেটা ইনক্লুডেড হবে, অর্থাৎ সেগুলো গণনা হবে এর মধ্যে। এবং লাইভ যদি করে থাকেন সেটাও হবে, এবং সেই সাথে সাথে আপনার যে প্রিভিয়াস লাইভগুলো করেছেন সেগুলো যদি ভিউ হয় সেগুলো ওয়াচ টাইমগুলো কাউন্ট হবে। কিন্তু আপনি যদি ক্রস পোস্টের মাধ্যমে ভিউজ নিয়ে আসেন সেগুলো কাউন্ট হবে না, বুস্ট করলে কাউন্ট হবে না, এবং ওয়াচ টাইম যদি কিনে নিয়ে থাকেন সেগুলো কাউন্ট হবে না। এবং সেই সাথে সাথে ফেসবুক পেজকে মনিটাইজ করতে হলে অবশ্যই আপনার অ্যাক্টিভ 5টা ভিডিও আপনার থাকতে হবে। এই যে 5টা ভিডিও, এই 5টা ভিডিও একইভাবে হতে পারে অন ডিমান্ড ভিডিও বা প্রিভিয়াসলি লাইভ ভিডিও, কিন্তু আপনার ক্রস পোস্ট ভিডিও হলে সেটা হবে না। এরপর আসুন, লাইভ ভিডিওর জন্য আলাদা রিকোয়ারমেন্ট আছে যে লাইভ ভিডিওতে কিভাবে আপনি মনিটাইজ অন করবেন। এটা ছিল হচ্ছে ইন স্ট্রিম অ্যাড, আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোতে কিভাবে অ্যাড দেখাবে। এখন যখন আপনি লাইভ করছেন সেই লাইভ ভিডিওর মধ্যেও কিন্তু অ্যাড শো করে, সেই লাইভ ভিডিওতে কিভাবে অ্যাড শো করবেন, অর্থাৎ তার জন্য রিকোয়ারমেন্টগুলো কি কি। লাইভ ভিডিওর রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাটলিস্ট 60,000 মিনিট অফ দ্য 600,000 টোটাল মিনিটস ভিউড ইন দ্য লাস্ট 60 days must includes minute viewed from live videos। এই যে এই কথাটার মানে হচ্ছে গিয়ে আপনার টোটাল যে 6 লক্ষ মিনিট ভিউজ লাস্ট 60 ডেজ এর, তার মধ্যে 60,000 মিনিট অবশ্যই লাইভ ভিডিও থেকে হতে হবে। টোটাল 6 লাখ মিনিট শুধুমাত্র যদি ভিডিও দিয়ে পূরণ করেন সেক্ষেত্রে আপনার লাইভ ভিডিওতে অ্যাড শো করবেন না। লাইভ ভিডিওতে অ্যাড শো করতে হলে ওই যে 6 লাখ মিনিট আপনি পূরণ করেছেন তার মধ্যে 60,000 মিনিট যদি আপনার লাইভ ভিডিও থেকে হয় তাহলে আপনি যখন লাইভ করবেন তখন আপনার লাইভ ভিডিওতেও অ্যাড শো করবে। দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট, পেজ হ্যাজ অ্যাট লিস্ট অ্যাক্টিভ 5 ভিডিওস ইনক্লুড অ্যাট লিস্ট 3 প্রিভিয়াসলি লাইভ ভিডিওস। আপনার পেজে অবশ্যই 5টা অ্যাক্টিভ ভিডিওস থাকতে হয়, সেই 5টা ভিডিওসের মধ্যে অ্যাট লিস্ট 3টা ভিডিও থাকতে হবে, সেটা হচ্ছে লাইভ ভিডিও। এবং এই লাইভ ভিডিওগুলো অবশ্যই ক্রস পোস্ট ভিডিও হলে হবে না। আশা করি আপনারা বিষয়টা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন যে একটা পেজে মনিটাইজেশনের জন্য রিকোয়ারমেন্ট কি কি। প্রথমত হচ্ছে ইনস্ট্রিম অ্যাড এবং লাইভ ভিডিওতে যে অ্যাড, সেই দুইটার জন্য রিকোয়ারমেন্টগুলো কি কি। আপনারা যদি এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করেন তাহলে মনিটাইজেশনের জন্য আপনারা এলিজিবল হবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।